হ্যালো স্টুডেন্টস, তোমাদের সাথে আজ আমরা ইংরাজির একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। রিপ্লেস দ্য আন্ডারলাইন গ্রুপ অফ ওয়ার্ডস। মুকেশ আম্বানি ওয়াজ এ ক্লেভার অ্যান্ড পারসেপটিভ বিজনেসম্যান। তো এখানে ক্লেভার অ্যান্ড পারসেপটিভের মিনিং সেম বোঝাবে এইরকম কোন শব্দটা হতে পারে? তো চলো অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ ডেন্স, অপশন বি অ্যাস্টিউট, অপশন সি নেইভ, অপশন ডি গুলিবল। ডেন্স শব্দটির অর্থ হলো থিক অর হেভি, থিক অর হেভি। নেক্সট, অ্যাস্টিউট শব্দের অর্থ হলো ক্লেভার অর ব্রাইট। নেইভ শব্দের অর্থ হলো ইনোসেন্ট। নেক্সট, গুলিবল শব্দের অর্থ হলো ট্রাস্টফুল। তো তোমরা খুব সহজেই দেখতে পাচ্ছ যে এখানে ক্লেভার বা ব্রাইট শব্দটা একমাত্র অপশন বি এতে আছে। সো অপশন বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, fill in the blank. Everything happened so quickly dash he felt dazed. বলছে সবকিছু এতটাই তাড়াতাড়ি ঘটে গেল সে বিস্মিত হয়ে গেল। এখানে অপশন দেওয়া আছে অপশন এ সিন্স, অপশন বি দ্যাট, অপশন সি দেন, অপশন ডি দেন। তো আমরা প্রত্যেকটা অপশনের মিনিংগুলো আগে জেনে নেব, তারপর আমরা দেখব যে কোন শব্দটা ওখানে বসবে। সিন্স ব্যবহৃত হয় কোনো কিছু রিজন, বিকজ মানে কারণ, এসব বোঝালে। দ্যাট শব্দটা ব্যবহার করা হয় কোনো কিছু রেজাল্ট ব্যক্ত করার জন্য, এক্সপ্রেস করার জন্য। দেন শব্দটা ব্যবহার করা হয় আফটার বা নেক্সট এসব বোঝানোর জন্য। আর দেন শব্দটা ব্যবহার করা হয় দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করার জন্য। অর্থাৎ এটার থেকে ওটা ভালো, ওটার থেকে এটা ভালো, এরকম যখন বোঝানো হবে তখন দেন ব্যবহৃত হয়। তাহলে তোমরা খুব সহজেই দেখতে পাচ্ছ যে কোনো কিছু রেজাল্ট এক্সপ্রেস হচ্ছে, এটা যেহেতু রেজাল্ট, একটা এভরিথিং হ্যাপেন্ড সো কুইকলি, তো এটা একমাত্র দ্যাট ব্যবহৃত হবে বা দ্যাট শব্দটা বসবে। নেক্সট প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেয়ার ড্যাশ নো পটাশ অন প্ল্যাটফর্ম, হি হ্যাড টু ক্যারি হিজ লাগেজ হিমসেলফ। তো সেখানে কোনো পোর্টার উপস্থিত ছিল না, মানে মাল যারা বহন করে। তো তার জন্য কি হলো, সেই ভদ্রলোক বা সেই ব্যক্তিটিকে নিজের লাগেজ নিজেকেই বহন করতে হলো। অপশন দেখে নেওয়া যাক। অপশন এ গোয়িং, অপশন বি বিন, অপশন সি হ্যাভিং, অপশন ডি বিইং। তো এখানে কারেক্ট অপশন হবে বিইং। তার কারণ হচ্ছে গোয়িং শব্দটা ব্যবহৃত হয় কোনো কিছু মুভিং, এক জায়গা থেকে অপর জায়গাতে মুভিং করা বা চলে যাওয়া এই অর্থে বোঝানো হলে। বিন শব্দটা ব্যবহার করা হয় এক্সিস্টেড, মানে অলরেডি আগে এক্সিস্টেড, অস্তিত্ব ছিল, এরকম বোঝাতে। হ্যাভিং শব্দটা ব্যবহৃত হয় কোনো কিছু হোল্ডিং করে রাখতে। আচ্ছা, আর বিইং শব্দটা ব্যবহার করা হয় এক্সিস্টিং, অর্থাৎ অস্তিত্ব আছে কিন্তু কিছুক্ষণের জন্য হয়তো নেই, বা এটা প্রেজেন্ট ফর্মে ইউজ হয় সব সময়। তো যার জন্য আমরা এই বিইং শব্দটাকে অপশন হিসাবে চুজ করব। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইউ হ্যাভ ক্লিয়ার দ্য ড্যাশ এক্সামিনেশন, হ্যাভ নট ইউ। তো এখানে অপশন দেওয়া আছে এ এবিলিটি, বি এন্ট্রান্স, সি হচ্ছে কনক্লুশন, ডি হচ্ছে ফ্রিকুয়েন্ট। তোমরা একটা জিনিস ভাবো যে আমরা কি বলি
যে তুমি কি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছো, বা সে প্রবেশিকা পরীক্ষা দিয়েছিল না। তো প্রবেশিকা পরীক্ষার ইংরেজি কি, এন্ট্রান্স এক্সাম। তো এটার সাথে কি এই এন্ট্রান্স শব্দটাই হচ্ছে কি নেবে, অন্য কোনো শব্দ কি যাবে না। ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন, উই ড্যাশ সৌরভ ফর দ্য লাস্ট 3 months। এটা অপশনের উত্তর বলার আগে একটা জিনিস বলে রাখি, যে এটা হচ্ছে একটা টেন্সের কোশ্চেন। তো তোমরা ডিটেলসে যখন ব্যাচ শুরু হবে, তো সেখানে তখন তোমাদের যখন ডিসকাস করা হবে তখন তোমরা জানবে। এটা একটা ক্লাসে বোঝানো সম্ভব নয়, শুধু জাস্ট আমি উত্তরটাই এখানে বলে দিচ্ছি। অপশন এ ডোন্ট সি, অপশন বি আছে আর নট সিইং, অপশন সি হচ্ছে হ্যাভ নট সিইং, অপশন ডি ডিড নট সি। তো এখানে একটা জিনিস দেখো, লাস্ট 3 months মানে কিছু সময়ের জন্য, মানে এটা কিন্তু একদম অতীত নয়, মানে 2-1 মাসের জন্য এরা সৌরভকে দেখেনি, মানে আমরা সৌরভকে দেখিনি। তো এটা কিন্তু অ্যাকচুয়াল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখন টেন্স আলোচনা করা হবে তখন তোমরা এটা জানবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় কি থাকে, হ্যাভ হ্যাজ এইসব জিনিসগুলো থাকে, হ্যাভ হ্যাজ এই জিনিসগুলো থাকে। তো আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি অপশন এতে হ্যাভ হ্যাজ কিছুই নেই, এখানেও নেই, এখানেও নেই। এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট বা ইয়েস সিম্পল পাস্ট টেন্স, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে দেওয়া আছে দেখো, ড্যাশ কার্ট লোডেড উইথ ম্যাঙ্গোজ টার্ন আপসাইড ডাউন অন ড্যাশ মেন রোড। এটা একটা আর্টিকেলের প্রশ্ন। আর্টিকেল তিনটে হয়, এ এন ডি। এ এন কে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল, ডি হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হয়, এ এন হচ্ছে অনির্দিষ্ট করে। এখানে দেখো যে কার্ট শব্দ বা গাড়িটার কথা বলা হয়েছে, সেটা কিন্তু কোনো নির্দিষ্ট করে কিছু বলা নেই, তাহলে অনির্দিষ্ট করে বলা আছে, তার মানে এখানে এ হবে, কারণ কি এটা কনসোনেন্ট আছে, ভাওয়েল থাকলে এন হতো। আর এখানে দেখো রোড, রোডটা কেমন রোড না, মেন রোড, মানে নির্দিষ্ট করে বলে দিচ্ছে, তাহলে আমরা এখানে কি করব, দি। তাহলে এ আর দি হবে, তাই তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হুইচ ইজ ইনকারেক্ট, মাই সিস্টার হ্যাজ রিড পেজেস আফটার পেজেস অফ দ্য বাইবেল আর নো এরর। তো এখানে আছে অপশন এ এর মধ্যে বি, অপশন বি এতে হচ্ছে সি, অপশন সি এ হচ্ছে ডি, অপশন ডি এতে হচ্ছে, মানে কোন অংশটাতে বাক্যাংশটাতে আমার ভুল আছে। তো এখানে ভুল আছে সি বাক্যাংশটাতে। তার কারণ হচ্ছে দুটো একই রকম দেখতে শব্দ যখন কোনো প্রিপোজিশন দ্বারা যোগ করা থাকে, তখন সেই শব্দ দুটো সব সময় সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ফর্ম হবে। তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে, পেজ আফটার পেজ হতো, তাহলে এখানে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্যাশ রোড ইজ সেফ। তো এখানে অপশন দেওয়া আছে, এ নাইদার, অপশন বি নট, অপশন সি নর, অপশন ডি আইদার। এখানে কারেক্ট অপশন হয়ে যাবে নাইদার। নেক্সট প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি ইজ ওয়ার্কিং হার্ড ইন অর্ডার ড্যাশ পাস দ্য এক্সামিনেশন। এ টু, বি অ্যাবাউট, সি অফ, ডি ফর। প্রথমেই বলে রাখি, কিছু কিছু শব্দ আছে প্রিপোজিশনে যেগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো সব সময় আমাদেরকে মুখস্থ রাখতে হয়, এবং সেই শব্দগুলোর সাথে কেবলমাত্র সেই নির্দিষ্ট প্রিপোজিশনটিই বসবে, অন্য কোনো প্রিপোজিশন বসবে না।
তো এখানে আমি একটা জিনিস বলে রাখি, অর্ডার হচ্ছে সেই রকমই একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অন্তর্গত, যে যার পরে সব সময় এই টু শব্দটাই যোগ হবে, মানে টু শব্দটাই বসবে, আর অন্য কোনো শব্দ বসবে না। তো সে এখানে অপশন হয়ে যাবে অ্যান্সার কারেক্ট, অপশন এ। নেক্সট প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট আর্টিকেল। তো এখানে বুঝতেই পারছো যে এ অ্যান্ড দি এর ফাংশন। তো এখানেও দেখো কি প্রশ্ন করেছে, উই স্টপড ফর ড্যাশ কাপ অফ গ্রিন টি অন ড্যাশ ওয়ে হোম। তো এখানেও দেখো নির্দিষ্ট করে কিছু বলা নেই যে কাপটা কি রকম, সেই জন্য এ হবে। এখানে দেখো বাড়ির পথ, বাড়ির পথ তো নির্দিষ্ট থাকে, তাই না? তুমি তো আর অন্য ঘুরপথে বা অনির্দিষ্ট পথে বা উল্টোপাল্টা রাস্তা দিয়ে তোমার বাড়ি পৌঁছাতে পারবে না, তো একটা নির্দিষ্ট পথ আছে। তো সেই জন্য এখানে এটা অপশন ডি ডি হবে। তো তাহলে এখানে কারেক্ট অপশন কি হবে? অপশন সি, এ অ্যান্ড ডি। নেক্সট প্রশ্ন, fill in the blanks using the correct article, he always speak ড্যাশ ট্রুথ। এখানেও একটা কথা বলে রাখি, এটাও কি একটা চিরন্তন সত্য, মানে চিরন্তন সত্য নয়, মানে নির্দিষ্ট শব্দ বোঝাচ্ছে যে সে সত্যি কথা বলে। সত্যির তো আবার কোনো ভাগ নেই যে সে মাঝারি সত্যি বলে বা অল্প সত্যি বলে, তো সত্যি সত্যিই হয়। তো সত্যিটা একটা নির্দিষ্ট করে বোঝা হচ্ছে, তো সেই জন্য এখানে ডি হবে, অপশন ডি। এবার বলছে সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কন্ডিসেন্ডিং। তো এটার কি হবে? অপশন এ স্টিমুলেটিং, অপশন বি অ্যাকিউজিং, অপশন সি ক্রিয়েটিং, অপশন ডি প্যাট্রোনাইজিং। তো এখানে আমরা প্রত্যেকটার মিনিংগুলো একটু চট করে দেখে নেব যে কি বলতে চেয়েছে। স্টিমুলেটিং এই শব্দটার মানে হচ্ছে এনথুজিয়াজিম। নেক্সট অ্যাকিউজিং, অ্যাকিউজিং শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু, মানে কোনো ব্যক্তিকে অ্যাকিউজড করা, মানে দোষারোপ করা। ক্রিয়েটিং মানে হচ্ছে তৈরি, এটা তোমরা সকলেই জানো। আর প্যাট্রোনাইজিং মানে হচ্ছে স্পিকিং টুয়ার্ডস সামওয়ান, মানে প্যাট্রোনাইজড। তো এখানে কারেক্ট অপশন হয়ে যাবে বা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, প্যাট্রোনাইজিং। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ডেসপোটিক। তো এখানে অপশন দেওয়া আছে এ অ্যাবসলিউট, বি ইম্পেরিয়াস, সি অ্যারোগেন্ট, ডি হচ্ছে ডেমোক্রেটিক। তো ডেসপোটিক শব্দটার অর্থ হচ্ছে স্বৈরাচারী বা সুপ্রিম পাওয়ার, মানে একজনের হাতেই থাকবে। তো এটার অ্যান্টোনিম হচ্ছে কি, মানে রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র, তার অপোজিট ওয়ার্ড হচ্ছে কি গণতন্ত্র, আমরা বাংলাতে বলি। তো এখানে অপশন ডি হবে। আমরা চোখে দেখতে পাচ্ছি যে এখানে একটাই অপশন দেওয়া আছে যেটা এর সাথে কারেক্ট বিপরীত শব্দ তৈরি করছে, ডেমোক্রেটিক। চলো নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ নট অ্যান অ্যান্টোনিম অফ এ ওয়ার্ড বাই ওয়ে অফ অ্যাডিং দ্য প্রেফিক্স মিস। বলছে এমন একটা শব্দ বলো যে যেটার প্রেফিক্স, মানে যেই শব্দটার পূর্বে যদি প্রেফিক্স হিসাবে পূর্বে আমি যদি মিস শব্দটা ব্যবহার করি, সেটা কোনো শব্দের কিন্তু কি অ্যান্টোনিম বোঝাবে না। তো এখানে দেখো মিস অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, মানে মূল শব্দ কি জাজ, সরি সরি মিস জাজমেন্ট। তো জাজমেন্ট শব্দটা হচ্ছে মেন শব্দ, তার পূর্বে আমি কি বসিয়েছি মিস। তো তার মানে বুঝতেই পারছো এটা জাজমেন্টের বিপরীত শব্দ হচ্ছে মিস জাজমেন্ট, তার মানে এটা অপশন হবে না। অপশন বি হচ্ছে মিস অ্যাপ্রিহেনশন। তো মূল শব্দ হচ্ছে কি অ্যাপ্রিহেনশন, তার বিপরীত শব্দ মিস অ্যাপ্রিহেনশন, মানে এর পূর্বে যখনই আমি মিস বসাচ্ছি তার মানে সেটা বিপরীত শব্দ হয়ে যাচ্ছে কোনো শব্দের। বুঝতে পেরেছো? এবার দেখো অ্যাপ্লিকেশন, এর পূর্বেও যদি আমি মিস বসাই তাহলেও সেটা অ্যাপ্লিকেশনের বিপরীত শব্দ হিসাবে কি পরিগণিত হচ্ছে। এবার দেখো মিস্টেক,
এটার কি কোনো বিপরীত শব্দ হবে, যে টেকের বিপরীত শব্দ মিস্টেক? এরকম হয় না। তো তার মানে এটাই একমাত্র একটা শব্দ যে যেটা কি কোনো শব্দের বিপরীত শব্দ নয়, মানে মিস প্রেফিক্সটা বসালে। চলো নেক্সট প্রশ্ন। চেঞ্জ দ্য ভয়েস। দ্য নিউ ব্ল্যাঙ্কেট ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট। তোমাদের একটা কথা বলি, ডব্লিউবিসিএস প্রিলি 2020-তে প্রবাবেলি একটা কোশ্চেন এসেছিল, দ্য অরেঞ্জ টেস্ট সাওয়ার। তো অপশন সেটার উত্তর ছিল অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড। তো এই রকম শব্দগুলোকেই আমরা কি ভয়েস চেঞ্জগুলোকে বলা হয় কি কোয়াসি প্যাসিভ ভয়েস। তো সেই কোশ্চেনটারই মতোই এখানে একটা কোশ্চেন আছে যে সেটা অ্যাক্টিভে ছিল, প্যাসিভে করতে দিয়েছিল, এটাতে কি আছে প্যাসিভে দেওয়া আছে, আমাকে অ্যাক্টিভে করতে হবে। তাহলে কি হবে না, দ্য অরেঞ্জ টেস্ট সাওয়ার, মানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, আর কি বাকি অবজেক্ট। তার মানে এখানে দেখো দ্য নিউ ব্ল্যাঙ্কেট ফিলস, ভার্বের সাথে এস বা ইএস যোগ আছে, সফট মানে অবজেক্ট। তার মানে এখানে কারেক্ট অপশন হবে বি, আমি আর কোথাও দেখব না। নেক্সট অপশন, প্রশ্ন, রিপ্লেস দ্য ওয়ার্ড সি ওয়াজ স্লেপ্ট ফর 8 আওয়ার্স লাস্ট নাইট। এখানে অপশন আছে এ হ্যাজ বিন স্লিপিং, বি স্লেপ্ট, সি হচ্ছে ওয়াজ স্লেপ্ট, ডি হচ্ছে নট রিপ্লেস। তো প্রথমেই একটা কথা বলে রাখি, লাস্ট, এগো, বিফোর এই শব্দগুলো যখনই থাকবে কোনো সেন্টেন্সের মধ্যে, চোখ বুজে সেই বাক্যটা সব সময় সিম্পল পাস্ট হবে। ওকে, তো এখানে দেখো লাস্ট শব্দটা আছে, তার মানে কি আমার সিম্পল পাস্ট হবে, তার মানে এখানে হ্যাজের কোনো গুরুত্ব নেই। তাহলে এখানে দেখো অপশন বি ইজ রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, টু গিভ আপ দ্য ঘোস্ট, এটা হচ্ছে একটা ইডিয়ম বা ফ্রেজ। তো এই ইডিয়মটার আমাকে মানে জানতে বলেছে, যে মানেটা কি হবে জানতে চেয়েছে। তোমাদেরকে একটা কথা বলি, এই ইডিয়মগুলো যতটা সম্ভব মুখস্থ না করে আমাদেরকে মজার পদ্ধতিতে, মজার ওয়েতে মনে রাখতে হবে। একটা কথা বলি, টু গিভ আপ দ্য ঘোস্ট, আচ্ছা বলো তো, ঘোস্ট মানে ভূত দেখলে আমরা অনেকেই কি হয়, ভয়ে আতঙ্কে মানে হার্ট ফেল করি বা হতভম্ব হয়ে যায়, আর ভূতও কি করে ঘাড় মটকে দেয়। ঠিক আছে, তো এই জন্যই এই ইডিয়মটা এখানে আমরা রেখেছি, যে টু গিভ আপ দ্য ঘোস্ট মানে হচ্ছে কি টু ডাই। ওকে, নেক্সট, এ টল অর্ডার মিন্স, আচ্ছা টল অর্ডার, টল মানে কি আমরা বলি যে লম্বা, অর্ডার মানে হচ্ছে কি নির্দেশ। তো আমরা একটা তোমাকে কি করলাম, একটা বড় চড়ো কি লম্বা নির্দেশিকা ধরিয়ে দিলাম যে যাও এই নির্দেশিকাটা পড়ো। ঠিক আছে, তো তোমাকে যদি একটা এরকম বড় নির্দেশিকা বা বড় ফর্দ হাতে ধরিয়ে দেওয়া হয়, তো তোমার তো বেশ এটা সময় সাপেক্ষ ব্যাপার হবে, বা খুবই তোমার পক্ষে কঠিন হবে। ঠিক আছে, তো সেই জন্য এটার মানে কি হবে বলো, এইটার মানে হয়ে যাবে এ টাস্ক ডিফিকাল্ট টু পারফর্ম, মানে এমন একটা টাস্ক যেটা হচ্ছে কি পারফর্ম করা খুবই কঠিন। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরকম আমরা মজার ওয়েতে মনে রাখবো। নেক্সট প্রশ্ন, এ বেকারস ডজন মিন্স, এগুলোর জন্য কোনো অপশন দেখার দরকার নেই, এক ডজন সমান কি আমরা জানি 12টা, তাহলে বেকারস ডজন মানে কি, মানে ডজনের বেশি করে দেবো আমরা 13টা। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ 13। নেক্সট প্রশ্ন অ্যান্ড লাস্ট কোশ্চেন, আউট অফ প্লেস, তো এটার মানে জানতে চেয়েছে, অপশন কি আছে সেটা আমরা পরে আসছি। ধরো তোমাকে এখানে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, তো তুমি কি করলে শূন্যস্থানে এখানে কোনো কিছু শব্দ লেখার বদলে তুমি এখানে কি করলে, যে হাই শব্দের এখানে যে
সেই শব্দটা লিখলে, তার মানে কি তোমার এটা সঠিক হলো? সঠিক হলো না, ভুল হয়ে গেল। তাহলে এটার মানে হয়ে যাবে আউট অফ প্লেস, মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, মানে এটা সঠিক হলো না। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমাদের যদি ভালো লাগে আমার এই ক্লাস, তোমরা কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।